টাইটেল দেখে তো বুঝেই গেছো আমি ৩টে মেলা দেখতে যাব। হ্যাঁ, ৩টে মেলা দেখার জন্য রেডি হয়ে গেছি। যাব আমি আর দিদি। আর আমাদের বগুড়াতেই কিন্তু ৩টে মেলা হবে। একটা জগদ্ধাত্রী, একটা কালীপুজো আর একটা বইমেলা। তো ৩টে মেলা দেখতে আমরা যাব। তো চলো, মার্কেটে তো চলে এসেছি বগুড়া। আর এটা দেখো হাই স্কুল মাঠের সেই প্যান্ডেলটা কালীপুজোর। এখানেই শুধু আছে কালীপুজোর প্যান্ডেলটা, আর কোনো জায়গায় নেই। মানে এখানে খুব বড় করে মেলা হয়, তো সেই কারণে আর কি ভাঙতে একটু লেট হয়। মানে প্রায় 10 দিন মতন থাকে মেলাটা। আর আজকে থেকেই কিন্তু আমার খুব ঠান্ডা লেগেছে। আর সেই ঠান্ডা নিয়েই কিন্তু আমি বেরিয়ে পড়েছি 3টে মেলা দেখার জন্য। আর এই দেখো এখান থেকে একটু ঘোরাঘুরি করলাম। দেখো আমাকে কেমন লাগছে। আর দিদি তো আমার ক্যামেরা ধরে দিচ্ছে। তারপরে না আমি একটু মানে 10 টাকার জিনিস দেখছিলাম। মানে এখানে বলা হচ্ছিল যে যা নেবে সবই 10 টাকা। তো 10 টাকার জিনিস দেখতে চলে এসেছি আমি। দেখো আমি কি কি দেখাচ্ছি, সবই কিন্তু 10 টাকা। আর এগুলো 10 টাকা করে এমনিতেও বিক্রি হয়। মানে আমি ভেবেছিলাম হয়তো দামি কিছু জিনিস সেগুলো হয়তো 10 টাকাতে বিক্রি, কিন্তু না। 5 টাকার জিনিসও কিন্তু এখানে 10 টাকাতেই বিক্রি হচ্ছে। যেমন ছোট ঝুড়ি, সেগুলো কিন্তু 10 টাকাতেই বিক্রি হচ্ছে। তারপরে 10 টাকাতে কিনে নিয়ে এসলাম একটু ফোলানোর জিনিস। এগুলোকে কী বলে আমি জানি না। দেখো ফু দিলে পরে বল বল হয়ে যাচ্ছে, হেভি লাগে। আমার ছোটোবেলার থেকে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, তাই বড় হয়ে একটু ট্রাই করলাম। আর যেহেতু কম দাম নিয়েছে তাই জন্য আর কি কিনলাম। এমনি কিন্তু এগুলো 20 টাকা করে বাজারে, মেলা বলে 10 টাকা নিয়েছে। তো দেখো কী সুন্দর ফুলাচ্ছে আর কি দারুণ লাগছে। মানে এক ফুতেই এতগুলো বল হচ্ছে। আর এই যে হচ্ছে সেই জিনিস, মানে কি বলবো, আমার যে কি ভালো লাগে ওইগুলো খেতে। 2023 সালের 1 জানুয়ারিতে ওইগুলো স্টেশনের পাশে দেখেছিলাম, কিনে নিয়েছিলাম। তারপরে সারা বগুড়া ঘুরেছি, পাইনি কোথাও। তারপরে দেখলাম কালী পুজোর মেলাতে বসেছে, আর কি কিনে নিলাম। আর এই দেখো চলে এসেছি বই মেলাতে। বই মেলায় আমি জীবনে ফার্স্ট টাইম আসলাম, কলেজের মাঠে বই মেলা হচ্ছে। তো দেখো তারপরে দেখো কি সুন্দর সুন্দর সিনারি লাগিয়ে রেখেছি। এগুলো হয়তো বা বিক্রি হবে কিনা জানি না, নাকি এমনি সাজানোর জন্য লাগিয়েছে জানি না। খুব সুন্দর লাগছে, কি সুন্দর এঁকে এঁকে রেখেছে, মানে এতটা সুন্দর লাগছে মনে হচ্ছে নিয়ে আসি। জানি না বিক্রি হবে কিনা। আর এই দেখো বই, এগুলো সব বাচ্চাদের বই, সব ধরনেরই বই আছে। তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি ভেবেছিলাম এখানে হয়তো মেলা টেলা বসেছে, কিন্তু না, শুধু বই মেলা। মানে শুধু বই বিক্রি হবে, এমনি কোনো খাবার জিনিস না। আর আমার তো মেলায় যাওয়া মানে আমার খুব খেতে ইচ্ছা করে, তোমরা তো জানোই। তারপরে একটু বই টই দেখছিলাম, কি সুন্দর সুন্দর গল্প লেখা আছে। তারপর এখান থেকে দিদি একটা বই কিনলো। তারপর অনেকটা টাইমে ঘুরেছিলাম। তারপর আমার খিদে পেয়ে গেছিলো আর কি, ঘুগনি খেতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম ঘুগনির দোকানে। দেখো দিদিকে কেমন লাগছে, দিদিকে তো এতক্ষণ দেখাইনি। তো দিদিও ঘুগনি খাবে, আমিও খাবো। আর বিরিয়ানি নিয়ে যাবো বাড়িতে, বাড়ি গিয়ে বিরিয়ানি খাবো। অ্যাকচুয়ালি বাড়িতে খেতেই বেশি ভালো লাগে। দেখো আমি ঘুগনি নিয়ে নিয়েছি, তো দিদিও নিয়ে নিয়েছে। এবার যাব জগদ্ধাত্রী পুজোর মেলায়। তো সেটা হয় গৌরনগরে। চলো যাওয়া যাক, জগদ্ধাত্রী পুজো দেখবো, আমি কোনোদিনও আগে দেখিনি। তো চলো। তো এখনো পর্যন্ত মেলা শুরুই হয়নি, সবাই যাচ্ছে ঠাকুর আনতে। তারপরে আর কি করব, বিরিয়ানি নিলাম বাজারে এসে আবার। তারপরে বিরিয়ানি নিয়ে গিয়ে এখন বাড়ির দিকে যাব। ওই মেলাটাই দেখা হলো না, কারণ আমরা যখন গেছি তখন ঠাকুর আনতে যাচ্ছে। কালকের থেকে স্টার্ট হবে, কিন্তু কি আর করা যাবে। ভেবেছিলাম একবারে 3টে মেলা দেখবো, কিন্তু আমাদের কপালে নেই। যাই হোক, কালী পুজোর মেলাটা দেখলাম, বই মেলাটা দেখলাম। তোমাদের কেমন লাগলো সবাই একটু বলো। আর আমি কিন্তু এই খাস্তা, নারকেল দেওয়া, বাদাম দেওয়া ওইগুলো কিনেছি, বিরিয়ানি কিনেছি। আর হচ্ছে এই বেলুন ফোলানোরটা, সেরকম কিছু কিনতে পারিনি। তো টাটা।